আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজ আমি আলু দিয়ে খুব মজাদার কই মাগুরের ঝোল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে আমি 2 চামচের মতো জিরা বাটা নিয়েছি, আর নিয়েছি 3 চামচের মতো রসুন বাটা। তারপরে নিয়েছি 2 চামচের মতো কাঁচামরিচ বাটা, আর নিয়েছি 3 চামচের মতো পেঁয়াজ বাটা। তারপরে নিয়েছি 5 থেকে 6টা মাঝারি সাইজের পেঁয়াজগুলো আমি এখানে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি তেজপাতা, কালো জিরা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে আর লাগছে টমেটো। আমি এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি কিউব করে রাখা আলু। আমি এখানে আলু পরিমাণ মতো নিয়েছি। আর মেন যেটি উপকরণ, কই আর মাগুর মাছ। কই আর মাগুর মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। তারপরে এগুলো আমি একটু নাড়ে নেব। তারপরে আমি কিছুক্ষণ পর কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দেওয়ার পরে আমি একটু নাড়ে নিব। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকা ব্রাউনভাবে ভাজে নিব। ভাজার পরে আমি একটু 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা। তারপরে সব মশলা আমি একসাথে একটু কষে নিব। তারপরে দিয়ে দিব আলু। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়ে নাড়ে একটু কষে নিব। কষে নেওয়ার পরে পানি দিয়ে হালকা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু সেদ্ধ করার জন্য রাখিয়ে দেব। তারপরে ঢাকনা খুলে ভাজা মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপরে আমি এভাবে নাড়ে নাড়ে আরও কিছুক্ষণ আলুগুলো একটু কষে নিব। কষার সময় নিচে একটু লেগে যাচ্ছিল, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এভাবে আমি আরও একটু কিছুক্ষণ কষে নিব। কষার সময় যদি পানি লাগে আমি এভাবে একটু পানি দিতে থাকবো, আর একটু এভাবে কষে নিব। এবার আমি ঝোল করার জন্য 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এগুলো ফুটিয়ে নিব। রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না প্রায় শেষের পথে। এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।